আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا جد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وآله وسلم: مفتاح الجنة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वो जन्नत बेमक़सद है इज वजह से के दारुल लिक़ा है मुक़ामुर रिज़ा है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जन्नत व दोज़ख से या रब किया करो, जन्नत व दोज़ख से या रब किया करो। आरज़ू है मैं तुझे देखा करो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা এমন একটা সময়ের মধ্যে উপনীত হয়েছি যে সময়ের মধ্যে তামাম বিশ্বের ইহুদি মুশরিক ইসলাম বিদ্বেষীরা একসাথে কিভাবে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করা যায়, মুসলমানদেরকে ধ্বংস করা যায়, এই নিয়ে তারা শুরু করেছে অলরেডি। এই জন্য আমরা যারা মুসলমান আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে, আমাদেরকে আরেকটু সজাগ থাকতে হবে। যোগে যোগে মুসলমানদেরকে ইসলামকে, কোরআনকে, ইসলামী শিক্ষাকে যারা ধ্বংস করতে চেয়েছে তারা এই বিষয়ে কোনোদিন সাকসেসফুল, সফল হয়নি, বরং তারা তাদের যে কার্যকলাপ একটা সময় এসে তাদের এই কার্যকলাপ বন্ধ করতে বাধ্য হয়েছে। এজন্য আমরা গত জুমায় খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের উপর যে ইসকন নামীয় সন্ত্রাসী সংগঠন হিন্দুত্ববাদী যে আধিপত্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার জন্য ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশের উপর চালাচ্ছে, আমরা এই নিয়ে গত জুমায় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। অনেকে জুমার পরে আমাকে বলেছেন যে হুজুর এই সমস্ত আলোচনাগুলা প্রতিটি মসজিদে হওয়া দরকার। যেভাবে এই সমস্ত ফিতনাগুলা ইসলাম বিদ্বেষীরা মাথা চাড়া দিচ্ছে, প্রতিটা মিম্বর থেকে মুসলমান জাতিকে সজাগ করতে হবে। প্রতিটা মিম্বর থেকে, প্রতিটা মঞ্চ থেকে, প্রতিটা জায়গা থেকে মুসলমানদেরকে সজাগ করতে হবে। আসলে ইতিহাসের দিকে যখন আমরা তাকাই, মুসলমানদের সাথে কোনো অপশক্তি কোনো সময় টিকে থাকতে পারেনি। সাময়িকভাবে যদিও একটু মাথা চাড়া দিয়ে উঠে, একটা সময় দেখা গেছে এই অপশক্তি শেষ পর্যন্ত মুসলমানদের সাথে, ইসলামের সাথে টিকে থাকতে কোনোদিন কি পারে নাই। এই জন্য আমরা যদি এই অপশক্তির মোকাবেলা করতে হয়, এই অপশক্তিকে রোধ করতে হয়, ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় যদি আমরা মুসলমানদেরকে বুক টান করে দাঁড়াতে হয়, তাহলে এর সর্বপ্রথম যে শর্ত, আমাদেরকে আমাদের ঈমান মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কি করতে হবে? মজবুত করতে হবে। আমাদেরকে আমাদের তাহজিব, তামাদ্দুন, আমাদের নামাজকে আমরা শুদ্ধ করতে হবে। যখন আমরা আমাদের নামাজকে শুদ্ধ করে ফেলবো, যখন আমরা আমাদের ঈমানি হিম্মত, ঈমানি তাকত, ঈমানি শক্তিকে মজবুত করে ফেলবো, কোন অপশক্তি, কোন ইসলাম বিদ্বেষী মুসলমান ঈমানদারের সামনে দাঁড়ানোর কোনো সাহস পাবে না ইনশাআল্লাহ। এটাই ইতিহাস থেকে পাওয়া যায়। এটাই মুসলমানদের জন্য গৌরব যে মুসলমানদের কাছে ঈমান আছে, মুসলমানদের কাছে কালিমা আছে, মুসলমানের নিকট নামাজ আছে, মুসলমানের নিকট তাহাজ্জুদ আছে, মুসলমানের নিকট আওয়াবিন আছে। এক কথায় মুসলমান আল্লাহর উপর ভিত্তি করে, আল্লাহকে সর্বশক্তি মনে করে তারা সামনের দিকে অগ্রসর হয়। যাই হোক, বলতেছিলাম যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 2 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদার মুমিনের 6টা সিফাতের কথা আলোচনা করেছেন। কয়টা সিফাতের কথা ভাই? 6টা সিফাতের কথা আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ 6টা সিফাতের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আলোচনা করার পূর্বে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবের মধ্যে যত প্রকারের আলোচনা করব,
যত কিছু আমি বলবো লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না, সন্দেহের কোনো অবকাশ নাই। এরপরে আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানে মুমিনদের 6টা সিফাতের কথা ধারাবাহিকভাবে আলোচনা করছেন। আজকে আমরা যে সিফাতটির কথা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর সিফাত। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর সিফাত বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমরা এখনো অনেকে বাইরে ঘোরাফেরা করতেছি, আসবো আর আসতেছি আর কি। আমরা আসলে শুক্রবার, যেহেতু সপ্তাহে একটা দিন শুক্রবার আসে, আমরা তো কাজে তো ব্যস্ত সব সময় থাকি, অন্তত শুক্রবারে যদি আমরা একটু দ্রুত মসজিদের মধ্যে চলে আসি, কিছু আলোচনা শুনলাম, এরপরে আমরা সুন্দরভাবে শান্তির সহিত নামাজ শেষ করে আমরা যার যেমন গেলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে শুক্রবারকে কদর করার, শুক্রবারকে দামি মনে করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। তাহলে বলতেছিলাম ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমানদারের দ্বিতীয় নাম্বার যে সিফাত ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। তারা কি কায়েম করবে ভাই? নামাজ কায়েম করবে। এই নামাজ যে কত বড় ঈমানদারের জন্য পাওয়ারফুল দেখেন। একজন মুমিন এবং কাফের, একজন মুমিন এবং বিধর্মী, একজন মুসলমান এবং বিধর্মীদের মাঝে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি ভাই? নামাজ। আপনি নতুন কোন মহল্লায় যাবেন, নতুন কোন জায়গায় যাবেন, সেখানে একজন বিধর্মীকেও দেখতে আমার মতো মনে হয়, দেখতে কি আমাদের মতো মনে হয়, তার চলাফেরা আমাদের মতো, অনেকটাই কি আমাদের মতো। নতুন ক্ষেত্রে যদি কেউ যায়, দেখতে অনেক সময় চিনাটা কি হয়ে যায়, মুশকিল হয়ে যায়। যেমন একজন আব্দুল্লাহর মাথায়ও টুপি নেই, একজন রামের মাথায়ও অনেক সময় টুপি নেই, একজন আব্দুর রহমানের মুখেও দাড়ি নেই, একজন রাম বামের মুখেও কি নেই, অনেক সময় দাড়ি নেই। একজন আব্দুল্লাহর শরীরের মধ্যেও, একজন আব্দুর রহমানের শরীরের মধ্যেও, একজন মুসলমানের শরীরের মধ্যে অনেক সময় দেখা যায় কি রসুলের সুন্নত নাই, ওই রাম বামদের শরীরের মধ্যে রসুলের সুন্নত নাই। এই জন্য অনেক জায়গায় যখন আমরা যাই, বিভিন্ন সময় আমরা দ্বিধাদ্বন্দ্ব যে তাকে কি সালাম দিব না দিব না, তাকে কি সালাম দিব না দিব না। অনেক হিন্দু এলাকা আছে যে সেখানে মুসলমানরাও কি করে, বসবাস করে। এখন আপনি কি তাদেরকে নতুন কোন জায়গায় গেলে আপনি কি তাদেরকে সালাম দিবেন? আপনি কি তাদেরকে মসজিদের কথা বলবেন? অনেক সময় আমরা আগে কালেকশন করার জন্য যাইতাম, অনেক সময় কি কালেকশন করার জন্য যাইতাম, তখন হিন্দু বাড়িতে অনেক সময় ঢুকে যাইতাম। হিন্দু বাড়িতে কি অনেক সময় ঢুকে গেলে তারা পরবর্তীতে বলতো যে হুজুর আমরা তো মুসলমান না, আমরা হিন্দু, আমরা হিন্দু সম্প্রদায়। তাহলে বলতেছিলাম মুসলমান এবং বিজাতি, মুসলমান এবং অন্য ধর্মদের মাঝে সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে নামাজ। কি ভাই? নামাজ। মুসলমানের সবচেয়ে বড় শক্তি, বড় হাতিয়ার হচ্ছে নামাজ। সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে কি? নামাজ। দেখেন আমরা যদি নামাজ নিয়ে পর্যালোচনা করি, বদরের ময়দানে 313 জন সাহাবী। বদরের ময়দানে কতজন সাহাবী ভাই? 313 জন সাহাবী। আপনি ইতিহাস নিয়ে যখন একটু গবেষণা করবেন দেখবেন বদরের ময়দানে 313 জন সাহাবী, যাদের শরীরের মধ্যে সুন্দর কোনো জামা ছিল না, যাদের শরীরের মধ্যে তেমন একেবারে কোনো শরীর কোনো তরতাজা ছিল না, যারা ক্ষুধার্ত, যাদের পেটের মধ্যে 3 দিন পর্যন্ত খানা নেই, এমনকি অনেকে তাদের পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধে রেখেছে বদরের ময়দানে। ওইদিকে মুসলমান 313 জন, আর অপর দিকে ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আর অপর দিকে কাফের আবু জাহেলের সৈন্যবর্ণরা প্রায় 1000-এর অধিক। প্রায় 1000-এর কত অধিক। আপনি যদি হিসাব মিলিয়ে দেখেন, হয়তো একজনের ভাগে 3 জন করে পড়ে, একজন মুসলমানের ভাগে কয়জন? 3 বা 3-এর অধিক করে পড়ে একজন মুসলমানের পক্ষে, একজন মুসলমানের দিকে, অর্থাৎ বিরোধী দল। তাহলে একজন মুসলমান 3 জনের মোকাবেলায়
দাঁড়িয়ে থাকা খুবই কঠিন একটা ব্যাপার, খুবই কি কঠিন একটা ব্যাপার। শুধু তা না, মুসলমানদের 313 জনের মধ্যে মাত্র তলোয়ার ছিল 10-12টা, ঘোড়া ছিল 2-3টা, এরকম রিওয়ায়াত পাওয়া যায়। আর যারা আবু জাহেলের গোষ্ঠী ছিল, উতবার গোষ্ঠী ছিল, কাফেরদের গোষ্ঠী ছিল, তাদের প্রতিজনের মধ্যে এক একটা ঘোড়া, তাদের প্রতিজনের শরীরের মধ্যে যে যুদ্ধের জন্য যে প্রস্তুতি, যে পোশাকের প্রয়োজন তাদের শরীরের মধ্যে ছিল, তাদের প্রতিজনের হাতের মধ্যে এক একটা ধারালো তরবারি ছিল, এক একটা ধারালো কি ছিল? তরবারি ছিল। আপনি যখন ইতিহাস তালাশ করবেন, বদরের প্রান্তরে 313 জন মুসলমান বিজয় হয়েছে না 1000 কাফের বিজয় হয়েছে? ও ভাই একটু আওয়াজ দিতে হবে। কারণ বিজয় হয়েছিল 313 জন, এই নিম্ন শ্রেণীর 313 জন, যাদের পেটের মধ্যে খানা ছিল না, যাদের শরীরের মধ্যে উন্নতম পোশাক ছিল না, যাদের চেহারা দেখতে অনেক সময় সুন্দর ছিল না, এক কথায় যারা দুর্বল, কিন্তু তারা এই 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলায় বিজয় হয়েছে কিনা? সবাই একটু আওয়াজ দিতে হবে, হয়েছে কিনা? কেন কেন? আপনি যদি আগের দিন, যুদ্ধের আগের দিন রাত্রের ইতিহাস তালাশ করেন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের গুহায় গিয়ে একটা জমিনের মধ্যে যে আইল আছে, আমরা বলি না আইল, জমিনের কি আইল, এমন একটা উঁচু জায়গার উপর মাথা রেখে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছেন, সিজদার মধ্যে পড়ে কান্নাকাটি করতেছেন, নামাজের মধ্যে পড়ে কান্নাকাটি করতেছেন। সাহাবায়ে কেরাম সবাই তালাশ করতেছেন, আবু বকর তালাশ করতেছে, হায় রে রাসূল কোথায় গেল? আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরাম পেরেশান, রাসূলকে পাওয়া যাচ্ছে না। সবাই তালাশ করতে 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 একটা জমিনের মধ্যে পাইলো যে রাসূলের মাথা নিচে, জমিনের মধ্যে মাথা, চোখ দিয়া পানি পড়তেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, মাবুদ গো, আজকের এই দিনে 313 জন সাহাবীকে যদি আপনি বিজয় না দান করেন, এই 1000 কাফেরের মোকাবেলায় যদি আপনি আমাদেরকে বিজয় না দান করেন, তাহলে পরবর্তীতে আপনার নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উপরের দিকে তুলছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের মাথা উপরের দিকে তুলছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করতেছেন কেন? আপনি কি কান্না করতেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তেও আল্লাহর দিকে মুতাওয়াজ্জু ছিলেন, রোনা জারের মধ্যে ছিলেন। এই জন্য বলা হয় যে সাহাবায়ে কেরাম যারা দিনের বেলা যুদ্ধের ময়দানে বিজয় হয়েছেন, তারা রাত্রির বেলা রোনা জারের মধ্যে তাদের সময় কাটিয়েছেন, তারা রাত্রির বেলা নামাজের মধ্যে সময় কাটিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাসের দিকে আপনি তাকান, বদরের প্রান্তরে গেছে, রাত্রিবেলা তারা নফল নামাজের মধ্যে ছিল, রাত্রিবেলা তারা তাহাজ্জুদের মধ্যে ছিল, রাত্রিবেলা এই 313 জন সিজদার মধ্যে ছিল, রাত্রিবেলা 313 জন রোনা জারের মধ্যে ছিল। যখন সকালবেলা বদরের প্রান্তরে গেল, বদরের ইতিহাস থেকে আপনি পাবেন ওই কাফেররা তাদের উপযুক্ত যে জায়গা সেটা তালাশ করে নিয়ে ফেলছে, যে জায়গার মধ্যে বালু নেই সেটা তারা তালাশ করে ফেলছে, আর মুসলমানরা ওই জায়গা পাইছে যেখানে এক হাঁটু বালু, যেখানে চলাফেরা করা যায় না, উত্তপ্ত বালু। ওই বালুর মধ্যে মুসলমানরা কি করতে পারবে না? হাঁটতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন কিভাবে আল্লাহু আকবার সাহায্য করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইতিহাসের মধ্যে পাবেন। আল্লাহ তাআলা রাত্রি বেলা এমন ভাবে বৃষ্টি দিবেন যে কাফেরদের মধ্যে আল্লাহু আকবার যে পরিমাণ, কাফেরদের যে জায়গাটা ছিল, উপযুক্ত যে জায়গাটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা যেটা, সেখান থেকে এই কাফেরদের উভয়ের মোকাবেলায় বৃষ্টি হয়ে তাদের যে জায়গাটা ছিল ওই জায়গাটা একেবারে হিস্সা হয়ে গেছে, একেবারে কি হয়ে গেছে? পিছল হয়ে গেছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যখন সকালবেলা যুদ্ধ শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম 313 জন এক পাশে দুর্বল আর হাজার মুশরিক, হাজার কাফের অপর দিকে। যে ইতিহাসের মধ্যে এমন ভাবে পাওয়া যায়, হাদিসের মধ্যে এমন ভাবে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বলে আমরা একজন কাফেরকে আক্রমণ করব, হত্যা করব, কেমন জানি ওই কাফেরকে পিছন থেকে আরেকজনে ধাক্কা দেয়, আমাদের তরবারির তলে ফেলায়, আমরা তরবারি দিয়ে আল্লাহ তাকে দুখণ্ডিত করে ফেলাই। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। শুধু তা কি, বদরের ইতিহাস থেকে আপনি পাইবেন 313 জন সাহাবী তারা যখন বদরের প্রান্তরে নামছেন, তখন দেখা যায় যে আমরা ছিলাম 313 জন, এখন আমরা যেদিকে তাকাই দেখি দবদবে সাদা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা
ধবধবে সাদা ব্যক্তিরা কাফেরদেরকে পিছন থেকে ধাক্কা দেয়, আমাদের দিকে নিয়ে আসে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সাহাবায়ে কেরাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাসরুম মিনাল্লাহ, আমাদের সাহায্য আসবে কবে, আমাদের সাহায্য আসবে কবে? আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন, ওয়া ফাতহুন করিব, তোমাদের সাহায্য অতি নিকটে। যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ঈমান রেখে নামাজের মধ্যে রোনা জারি করে, বদরের প্রান্তরে 313 জন সাহাবী নামছে, আল্লাহ তাআলা আসমান থেকে 1000 ফেরেশতার সহযোগিতায় বদরের প্রান্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? কেন কেন? এটা একমাত্র নামাজের বদৌলতে, রাসূলের রোনা জারির বদৌলতে আমরা এমন একটা প্রেক্ষাপটের মধ্যে উপনীত হয়েছি। এই মুহূর্তে যদি আমরা আমাদের নামাজকে মজবুত না করি, আমরা আমাদের ঈমানকে মজবুত না করি, আমরা আমাদের তাহজিব তামাদ্দুনকে মজবুত না করি, তাহলে ভারতীয় যে আগ্রাসন চলতেছে আমরা এটার মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে পারবো না। এই জন্য আমরা যদি ভারতের মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে হয়, হিন্দুত্ববাদীদের মোকাবেলায় দাঁড়িয়ে থাকতে হয়, তাদের মোকাবেলা করতে হয়, সর্বপ্রথম আমাদের পাওয়ারফুল যে কথা সেটা হচ্ছে আমরা আমাদের ঈমান নামাজকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমানদারদের দ্বিতীয় নাম্বার সিফাত হচ্ছে নামাজ। ঈমানদারদের দ্বিতীয় নাম্বার সিফাত হচ্ছে কি? নামাজ। ও ভাই, আসি তো আসি, নামাজ পড়বো তো পড়বো, নামাজের মধ্যে আসি তো আসি, নামাজ পড়বো তো পড়বো, মালিককে সন্তুষ্টি করছি তো করছি, আবার এখানে আবার কিসের দ্বিধাদ্বন্দ্ব? কিন্তু আজকে আমাদের অবস্থাটা এমন কেন হলো? মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজের জন্য, জান্নাতের জন্য সর্বপ্রথম যে চাবিকাঠি হবে সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ। এই জন্য নামাজকে আমরা সুন্দর করতে হবে। কি সুন্দর করতে হবে ভাই? নামাজকে আমরা সুন্দর করতে হবে। আজকে আমি আমার জামা সুন্দর করলাম, আমি আমার টুপি সুন্দর করলাম, আমি আমার পাগড়ি সুন্দর করলাম, আমি আমার ঘর সুন্দর করলাম, আমি আমার মসজিদ সুন্দর করলাম, আমি আমার বাড়ি সুন্দর করলাম, সব কিছু সুন্দর করলাম, কিন্তু আমি আমার নামাজকে সুন্দর করতে পারি নাই। নামাজকে সুন্দর করতে পারি না কেন? আমি নামাজ পড়তে পারবো না কেন? আমাকে কিসে বাধা দিল? আমাকে কিসে নামাজের দিকে আসতে দেয় না? ও ভাই, কয়দিন আর দুনিয়ার মধ্যে থাকবো? কোথায়? আমার বাবাও তো একসময় এই দুনিয়ার রাজত্ব করছে, আমার বড় ভাই এই দুনিয়ার রাজত্ব করছে, অতীতে ফেরাউন এই দুনিয়ার রাজত্ব করছে, নমরুদ এই দুনিয়ার রাজত্ব করছে, শেষ পর্যন্ত আমরা যাকে দেখছি এই বাংলাদেশের রাজত্ব আপনার স্বৈরা শাসক শেখ হাসিনাও করছে। এখন কি কেউ দুনিয়ার মধ্যে আছে? ওরে ভাই, একটু কথা বলেন না, তারা দুনিয়ার রাজত্ব নিয়ে আছে? না না, দুনিয়ার রাজত্ব নিয়ে কেউ থাকতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সব ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর ক্ষমতার সামনে আর কারো ক্ষমতা টিকে না। আল্লাহর ক্ষমতার সামনে আর কারো ক্ষমতা টিকে না। এই জন্য আল্লাহ থেকে যদি কোনো দাবি দাওয়া আদায় করা যায়, দুনিয়ার মানুষ থেকে দাবি দাওয়া আদায় করার পদ্ধতি আছে। আপনি দুনিয়ার সরকার থেকে দাবি দাওয়া আদায় করার জন্য আপনি রাস্তায় মিছিল করতে পারবেন, সমাবেশ করতে পারবেন, গণজোয়ার তুলতে পারবেন, তার মাধ্যমে আপনার দাবি আদায় হবে। কিন্তু আল্লাহর থেকে আপনি দাবি আদায় করার জন্য, আপনি বিজয় অর্জন করার জন্য, কাফেরদের মোকাবেলায় বিজয় হওয়ার জন্য আপনি রাস্তায় গিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে আপনি মিছিল করেন, তাহলে কি দাবি আদায় হবে? না না না, দাবি আদায় হবে না। দাবি আদায় যদি করতে হয়, আমরা ভোর রাত্রে সেজদার মধ্যে, নামাজের মধ্যে রোনা জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলবে জাকির দে মুঝে ইয়া রব, রোনে वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे या रब, रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रेज़ा की वास्ते, ताकि मैं रोता रहूं तेरे रेज़ा की वास्ते। ও ভাই, নামাজ পড়তে পারি না, নামাজের দিকে আসতে পারি না, বয়স তো আল্লাহু আকবার 60 এর কোটায় পৌঁছে গেছে, বয়স 80 এর কোটায় পৌঁছে গেছে, বয়স 40 এর কোটায় পৌঁছে গেছে,
এখন পর্যন্ত মালিককে সুন্দরভাবে একটা সিজদা দিতে পারলাম না, এখন পর্যন্ত দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে রওনা জারি করতে পারলাম না। পারবো কোন সময় মালিক যখন ডাক দিবে, মালাকুল মাউত যখন ডাক দিবে, তখন যদিও মন চায় নামাজ পড়তে, যদিও মন চায় চোখের পানি ফেলাইতে, যদিও মন চায় সিজদা করতে, কিন্তু এই সুযোগ মালিক আমাকে আর আপনাকে দিবে না। ওয়া ইউকিমুনাস সালাহ, এজন্য বলতেছিলাম ভাই, মসজিদ সুন্দর হয়, সমাজ সুন্দর হয়, আমার পোশাক সুন্দর হয়, কিন্তু বাবা আমার নামাজটা এখনো সুন্দর করতে পারলাম না, আমার তাহাজ্জুদটা এখনো সুন্দর করতে পারলাম না। একটা জামে মসজিদ, আল্লাহু আকবার, মুয়াজ্জিন জোহরের আযান বলে আল্লাহু আকবার, কিন্তু জোহরের হাজিরা দিই আমরা 8 জন, আসরের হাজিরা দিই 10 জন, মাগরিবের হাজিরা দিই 15 জন, এশারের হাজিরা আবার 15 জন, সকালবেলা পর রাত্রে আল্লাহু আকবার, ফজর হাজিরা দিই আমি আর আপনি 5 জন। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মালিক আমাকে আর আপনাকে এত নিয়ামত দান করলো, মালিক আমাকে আর আপনাকে এত সম্মান দান করলো, যে পরিমাণ গুনাহ আমি আর আপনি করছি, যে পরিমাণ অন্যায় অপরাধ আমি আর আপনি করছি, মালিক যদি একটাবার সমাজের মানুষের নিকট বলে দে, এই যে দেখো তোমাদের খতিব সাহেব রাত্রিবেলা এই অবৈধ কাজ করলো, এই যে তোমাদের মুফতি সাহেব এই পরিমাণ সম্মান তোমরা করো, দেখো এই গুনার সাথে জড়িত, তাহলে পরের দিনে খতিব সাহেব, এই মুফতি সাহেব, এই সেক্রেটারি, এই সভাপতি, এই মাতব্বরকে আর আমরা কেউ সম্মান করব না। তার গুনার কথা মালিক আল্লাহু আকবার মানুষের সামনে প্রচার করে দিয়েছেন, কিন্তু এত কিছু করার পরও বাবা মালিক কিন্তু আমার তোমার গুনাহগুলা প্রচার করে না। করে কিনা ভাই? করে না। এই জন্য ওয়া ইউকিমুনাস সালাহ, ও ভাই নামাজের দিকে আসবো কোথায়? সাহাবায়ে কেরামের নামাজের দিকে তাকান তো, তারা কোনো বিপদে পড়ছে, গেছে সিজদার মধ্যে, কোন মুসিবতের মধ্যে গেছে তো আল্লাহু আকবার রুকুর মধ্যে সর্বপ্রথম মালিককে বলছে, তারপর তারা মোকাবেলা করছে। এই জন্য আমরা যদি কারো মোকাবেলায় টিকে থাকতে হয়, তাহলে আমরা আমাদের নামাজকে সুন্দর করতে হবে। আমরা আমাদের কি সুন্দর করতে হবে ভাই? নামাজকে সুন্দর করতে হবে। কেন আমি নামাজ সুন্দর করতে পারবো না? আমার সর্বপ্রথম মিফতাহুল জান্নাতিস সালাহ, যে জান্নাতের আগ্রহে আমি আর আপনি বসে আছি, যে জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আর আপনি বসে আছি, সর্বপ্রথম তো ওই জান্নাতে ঢোকার জন্য যখন আমি যাব, তখনই আমাকে প্রশ্ন করা হবে, মিফতাহুল জান্নাতিস সালাহ, তোমার সাথে কি নামাজ আছে? তোমার সাথে কি নামাজ আছে? তোমার সাথে কি সিজদা আছে? তোমার সাথে কি রুকু আছে? তোমার সাথে কি তাসবিহ আছে? তো আছে। যদি থাকে চাবি দাও, ভিতরে প্রবেশ করো, আর যদি না থাকে বাইরে থাকো, ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। মিফতাহুল জান্নাতিস সালাহ। ও ভাই আর কয়দিন এভাবে আমরা নামাজ ছাড়া থাকবোটা কয়দিন? ও যুবক ভাই, কিসের আশায়, কিসের নেশায় আমরা নামাজটা ছেড়ে দিলাম? আমার মাথায় আসে না, এই বিষয়টা আমার বুঝে আসে না, কেন আমি মসজিদের মধ্যে আসতে পারি না? কেন আমি মসজিদের মধ্যে আসতে পারি না? কিসে আমাকে বাধা দিল এই মসজিদ থেকে? কেন আমি মসজিদের মধ্যে আসবো না? কেন আমি নামাজ পড়বো না? কেন? ও ভাই, রব্বুল আলামিন তো আমার কাছে অন্য কিছু চায় না। রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করার পিছনে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন বান্দারে আমি তোমার কাছে আর কিছুই চাই না, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি চাই তুমি আমার ইবাদত করো। তুমি আমার কি করো? ইবাদত করো। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে গ্রহণযোগ্য ইবাদত, সেটাই তো হচ্ছে নামাজ ভাই। সেটাই হচ্ছে কি ভাই? নামাজ। এই জন্য আমরা নামাজের মধ্যে আসি না কেন? একটা সমাজের মধ্যে এই পরিমাণ মানুষ, ও ভাই আমরা এই জুমার মধ্যে মসজিদ ভরপুর, কিন্তু জোহরতে আবার মুসল্লি নেই, আসরতে আবার মুসল্লি নেই, মাগরিবে আবার মুসল্লি নেই। কোথায় আমরা গেলাম? কেন আমরা মসজিদের মধ্যে আসি না কেন ভাই? এই কথাটা একটু মাথার মধ্যে ঢোকান। এই যে রাত্রিবেলা ঘুমাইলাম, রব্বুল আলামিন যদি বলে, বান্দা তুই তো নামাজ পড়স না, রাত্রি ঘুমাইছ, তোর ঘুম আমি আর ভাঙবো না, তোকে এই ঘুমে আমি পরকালে নিয়ে যাব। কিছু করার আছে আমার আপনার ভাই? এই জন্য ভাই একটু নামাজের দিকে আসেন। মূল কথা বলতেছিলাম, আমরা অনেক চালাক, অনেক কিছু বুঝি, অনেক রাজনীতি বুঝি, অনেক মাতব্বরি বুঝি, অনেক সমাজের অনেক কিছু বুঝি, আমি ইঞ্জিনিয়ার, আমি এটা, আমি সেটা, কিন্তু আমার মূল ঠিকানাই তো হচ্ছে নামাজ। যদি আমার নামাজ না থাকে তো আমার কিছুই ঠিক নেই, যদি আমার নামাজ ঠিক থাকে তো আমার সব কিছুই ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের নামাজকে ঠিক করতে হবে। নামাজ কি করতে হবে ভাই? ঠিক করতে হবে। সাহাবায়ে কেরামের নামাজটা ছিল কেমন, আর আমাদের নামাজটা হলো কি অবস্থা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজমুখী হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি, সবাই বলি আমিন।
আর যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, গত জুমায় বলেছি, আবার ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে একটা মেসেজ দেওয়ার কথা বলা হয়েছে, প্রতিটা মেম্বার থেকে বলা হয়েছে যে আমরা সম্প্রীতির এই দেশ হচ্ছে কোন দেশ ভাই? বাংলাদেশ। আরেকটু আওয়াজ দিতে হবে, কোন দেশ? বাংলাদেশের ইতিহাসের মধ্যে দাঙ্গার কোনো ইতিহাস, ধর্মীয় দাঙ্গার কোনো ইতিহাস নেই, কিন্তু যারা ধর্মীয় অঙ্গনে দাঙ্গা তৈরি করতে চাবে আমরা তাদেরকে কিন্তু ছাড় দিব না ইনশাআল্লাহ। 92 ভাগ মুসলমানের দেশে ভারতীয় আধিপত্য বাংলাদেশের মধ্যে চলবে, এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি? কথা বলেন, মেনে নিতে পারি? আমার দেশের মধ্যে কি আদালত হবে? আমার দেশের কি বিচার হবে? আমার দেশের সুপ্রিম কোর্ট কি বিচার করবে? আমার দেশের হাইকোর্ট কি বিচার করবে, কি রায় দিবে? এটা ভারত থেকে মোদি কোন প্রকারের ওয়ার্ডার করার সুযোগ, মোদির কোন সুযোগ আছে? সে তার দেশ নিয়ে থাকুক, আমরা আমাদের দেশ নিয়ে থাকবো। আমাদের দেশে যদি কোন বাইরের রাষ্ট্রের আধিপত্য চালাতে আসে আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। এই জন্য ভারতের বিভিন্ন সীমান্ত গুলায়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত গুলায় হিন্দুত্ববাদী আধিপত্যরা, ইসকনরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, বাংলাদেশ নাকি দখল করবে। বাংলাদেশ দখল করার যারা স্বপ্ন দেখছে তারা স্বপ্নের মধ্যে থাকবে, এই স্বপ্ন তাদের কোনোদিন বাস্তবায়িত হবে? আরেকটা আওয়াজ দিন, বাস্তবায়িত হবে? 92 ভাগ মুসলমানের দেশ, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, যে দেশের মানুষ আল্লাহু আকবারের ধ্বনিতে মসজিদের দিকে আসে, এমন একটা দেশের মধ্যে কোন ভারতীয় আধিপত্য চলতে পারে না। এই জন্য আমরা দলে দলে বিভক্ত থাকতে পারি, আমরা মতে মতে বিভক্ত থাকতে পারি, কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের মাঝে কোনো পার্থক্য নেই। আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের সবাই আলোচনা করেছে, আমরা এই বিষয়ে এক। যদি দেশ আমাদের কাছে না থাকে, আজকের এই মসজিদ থাকবে না, আজকের এই নামাজ থাকবে না, আজকে আমাদের বোর্ড থাকবে না, আজকে আমাদের খানকা থাকবে না, আজকে আমাদের মসজিদ থাকবে না। যে স্বাধীনভাবে আমরা চলাফেরা করেছি, কোন আধিপত্য যদি বাংলাদেশের মধ্যে কুনজর দেয় তাহলে এই স্বাধীনভাবে আমরা চলতে পারবো না। এই স্বাধীন রাষ্ট্রকে স্বাধীন রাখার জন্য, স্বাধীন পতাকাকে স্বাধীন রাখার জন্য প্রয়োজনে আবার আমাদের এক সাগর রক্তের বিনিময় হলেও কোন বাইরা রাষ্ট্রের আধিপত্য আমরা বাংলাদেশের মধ্যে দিতে দিব না। এই জন্য সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের নামাজকে মজবুত করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকার তৌফিক দান করুক, নামাজের প্রতি পাবন্দী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।